আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। চিকেন তো আপনারা অনেক রকমেরই খেয়ে থাকেন, কিন্তু এই চিকেনের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ স্বাদের খেতে হয়। আর এই জামাই ষষ্ঠীতে অবশ্যই জামাইদের করে খাবেন, দেখবেন জামাইদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিই। তো চিকেন কোরমা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 100 গ্রাম মতন সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আরও দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিব, একটা বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিব, 2 টুকরো দারচিনি দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা লবঙ্গ, শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে জয়িত্রী। এবার এই মশলাগুলোকে 30 সেকেন্ড মতন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। 30 সেকেন্ড পর এবার চিকেনের টুকরোগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনের সাইজগুলো ঠিক এরকমভাবে করলেই হবে, খুব বড়ও না খুব ছোটও না। এবার হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন চিকেনগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝে নেবেন যে চিকেনগুলো একদম পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গেছে। চিকেনগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ মতন আদা রসুনের পেস্ট। এবার আরও 5 মিনিট মতন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুন পেস্টের যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যাতে একেবারে চলে যায়। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আরও দিয়ে দিব ঝালের জন্য হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে চলে যায়। যখনই দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে, তখনই দিয়ে দিব এখানে ফ্যাটানো টক দই। টক দইয়ের সঙ্গে কিছুটা পরিমাণে জল মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে কিন্তু পাউডার দুধের সঙ্গে গরম জলকে গুলে দিয়ে এই চিকেনের ওপরও দিতে পারেন, তার টেস্ট একদম সেমই থাকবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে প্রায় 7 মিনিট মতো রেখে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিব। আর অপরদিকে একটা পেস্ট তৈরি করে নিব। তো তার জন্য লাগছে প্রথমেই বেরেস্তা। কিছুটা পরিমাণে বেরেস্তা নিয়ে নিয়েছি, কয়েকটা কাজুর টুকরো আর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা এবার কষানো চিকেনের ওপর দিয়ে দিতে হবে। দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এখানে পেস্টটা দেওয়ার ক্ষেত্রে না, দই দুধ যখনই দিবেন তখনই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব আরও 2 থেকে 3 মিনিট মতন, আর ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিট মতন আমি রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন এখানে আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ মতন গরম মশলা। আরও 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কোরমা। তো এই জামাই ষষ্ঠীতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।